নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার বিষের কারণে জলপরীরা কষ্ট পেলে আমার প্রচন্ড আনন্দ লাগে। তারা যখন নিঃশ্বাস না নিতে পারায় যন্ত্রণায় কাতরাতে থাকে, তখন তাদের কাতরানো দেখে আমার মন শান্তি পায়। বিষ নাগিন, আমার পিছু ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমার কোনো ক্ষতি করবি না, ছেড়ে দে, ছেড়ে দে। আমি যার পিছু নেই তাকে আমি ছাড়ি না। তোর ওই লেজ আমার খুব পছন্দ হয়েছে, তোর ওই লেজ আমার চাই চাই। এ কথা বলে বিষ নাগিন তার হাতে থাকা তরবারিটা ছুঁড়ে মারে সেই জলপরীর লেজের দিকে। আর তখনই তরবারি জলপরীর লেজে লেগে লেজ কেটে যায়। বিষ নাগিন জলপরীর লেজ ঘাড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে জলপরী তার কাটা লেজের যন্ত্রণায় কাতরাতে থাকে। ঠিক তখনই সেখানে জল রাজা আর জল রানী চলে আসে। এ কি তোমার লেজের কি হয়েছে? তুমি এই অবস্থায় এখানে পড়ে আছো কেন? জল রাজা, ওই শয়তান বিষ নাগিন বিনা অপরাধে আমার লেজ কেটে নিয়েছে। আপনি ওই দুষ্টু বিষ নাগিনের কিছু একটা ব্যবস্থা করুন। খুব কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। না জল রাজা, অনেক হয়েছে। আমাদের জল রাজ্যে ওই বিষ নাগিনের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। তার জন্য সাধারণ জলপরীরা কষ্ট পাচ্ছে। তাকে এবার প্রতিহত করতেই হবে জল রাজা, করতেই হবে। কিন্তু কিভাবে জলরানী? আমাদের শক্তির থেকে বিষ নাগিনের শক্তি যে অনেক বেশি। শুধু আমরা কেন, আমাদের পূর্বপুরুষরাও তার সাথে শক্তিতে লড়াই করে পারেনি। তার অত্যাচার সহ্য করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই বলে এই জল রাজ্যের রাজা রানী হয়ে এভাবে তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। চলো, ওই বিষ নাগিনের মোকাবেলা আমাদের করতেই হবে। এ কথা বলে জল রাজা আর জল রানী বিষ নাগিনের খোঁজে বেরিয়ে পড়ে আর বিষ নাগিনের কাছে পৌঁছেও যায়। বিষ নাগিন একসাথে জল রাজা আর জল রানীকে দেখে বলে, এ কি, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? জল রানী আর জল রাজা দুজনে আমার সামনে উপস্থিত হয়েছে। কি দিয়ে তাদের খাতির যত্ন করব আমি? আমার বিষ ছুঁড়ে নাকি লেজ দিয়ে পেঁচিয়ে ধরে? খামোশ নাগিন, নিজের অহংকার সংযত করো। ভালোই ভালোই বলছি, এই জলরাজ্যে তুমি আর কারো উপর অত্যাচার করো না, নয়তো আমার জাদুর বানে তোমাকে ধ্বংস করে দেব। আমাকে ওই জলরাজা ধ্বংস করে দিতে এসেছে? জাদুর বান কাকে বলে দেখ রাজা। এ কথা বলে বিষ নাগিন তার হাতে জাদুর বলয় সৃষ্টি করে আর সেই বলয় জলরাজার দিকে ছুঁড়ে মারে। জাদুর বলয়ের আঘাতপ্রাপ্ত হয়ে জলরাজা ছিটকে দূরে চলে যায় আর জলরানীও জলরাজাকে আটকানোর জন্য ছুটে যায়। আহ আহ জল রাজা! বোকা জল রাজা জল রানী, আমাকে এসেছিল তাড়াতে। কেউ পারবে না, কেউ না। আমি এই জল রাজ্য দখল করেই ছাড়বো। ইচ্ছে মতো সবাইকে অত্যাচার করব। কেউ আমাকে দমন করতে পারবে না। জল রাজা, জল রাজা, তুমি ঠিক আছো তো জল রাজা? আমার পুরো দেহে যন্ত্রণা করছে জলরানী। বলেছিলাম না, ওই বিষ নাগিনের আমরা কিছুই করতে পারবো না। চলো,
আমরা জল দেবীর কাছে যাই। জল দেবী ওই বিষ নাগিনকে দমন করার কোনো না কোনো একটা ঠিক উপায় বলে দিবে। ওই বিষ নাগিনের হাত থেকে আমাদের জল রাজ্যকে বাঁচাতেই হবে। ঠিক বলেছো জলরানী, হাল ছাড়লে চলবে না। চলো আমরা জলদেবীর কাছেই যাই। এই ভেবে জলরাজা আর জলরানী জলদেবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর বেশ কিছুক্ষণ পর তারা জলদেবীর মন্দিরে গিয়ে উপস্থিত হয়। জল দেবী, আমাদের সামনে প্রকট হন। আজ আপনার সাহায্যের বড্ড প্রয়োজন আমাদের। জল দেবী, প্রকট হন। বলো বলো তোমরা কেন আমাকে স্মরণ করেছো? তোমাদের মনোবাসনা কি? জল দেবী, আমাদের জল রাজ্যে বিষ নাগিন তার ক্ষমতার দাপটে সবার ক্ষতি করছে। আমরা তার থেকে আমাদের জল রাজ্যকে বাঁচাতে চাই। বলুন আমাদের উপায় বলে দিন। নাগিনকে দমন করার একটাই উপায় আছে। নদীর ওপরে একটা বিশাল বড় পদ্ম ফুল ভাসমান অবস্থায় রয়েছে। সেই পদ্ম ফুলে যজ্ঞ সাজিয়ে যদি পূর্ণিমার চাঁদের আলোয় যজ্ঞে আগুন ধরাতে পারো, আর সেই পবিত্র আগুন থেকে এক অগ্নিরূপী মহাশক্তিশালী জলকুমারী প্রকট হবে। আর সেই জলকুমারীর হাতে যুদ্ধ করে ওই বিষ নাগিনের মৃত্যু হবে। বলছেন কি জলদেবী? তবে তো সময় কম। আজকের দিনটা পেরোলেই তো পূর্ণিমা রাত। হ্যাঁ, যাও তবে তোমরা এবার যজ্ঞের ব্যবস্থা করো।